নমস্কার, আমি অলকা। আমার ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে সকালে। তাই সবাইকে গুড মর্নিং। অ্যাকচুয়ালি ব্লগটা নতুন নয়, একটা পুরনো ব্লগ আমার গ্যালারিতে পড়েছিল, সেটাই আজকে তোমাদের সামনে এডিট করে তুলে ধরলাম। কিছুদিন আগের ব্লগ ছিল, গিয়েছিলাম একটু দেওঘরে, সেই ব্লগ একটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারছিলাম না। সেই আজকে একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে সকাল 8টার সময়। সকালে আরও বেরোলে বেশ ভালো হতো, বাট আমাদের লেট হয়ে গেছিলো, তৈরি হতে সময় লেগে গেছিলো। এখন রওনা দিয়েছি, দেখছো এখন ঝাড়খণ্ডের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের চিত্তরঞ্জনের গা ঘেঁষি যেহেতু ঝাড়খণ্ড, তাই এখান থেকে আমাদের সময় একটু কম লাগে, যেটা অন্য দিক থেকে একটু বেশি সময় লাগে। এখন ক্রস করছিলাম একটা ব্রিজ, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। দুই সাইডে সবুজ গাছ আর রাস্তাটা খুব সুন্দর ছিল, যার জন্য সত্যি জার্নিটা খুব ভালো ছিল। তো এখন বাজে ঘড়িতে 10টা, আমরা অর্ধেকটা পথ চলে এসেছি। আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দেওঘর মন্দির। তোমাদেরকে আগেও বলেছি, এই মন্দিরে কিন্তু যাওয়া আমার কাছে প্রথমবার, তাই ভাবলাম চলো আজকে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করি। তো এই মন্দিরের সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আসার পথে সবার মুখে ছোটো ছোটো গল্প শুনেছি, সেই গল্পটা তোমাদের সামনে তুলে ধরছি। আর আমরা ছিলাম হচ্ছে দুটো ফ্যামিলি, তো আমরা নিজেদের মতো করে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর সারা রাস্তা কিন্তু এইভাবে ছোটো ছোটো গল্প শুনেই আমি কিন্তু গেছি। সেই গল্পটাই আজকে আমার ছোট্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা প্রতিবারই দেবে কোথাও মন্দিরে গেলে সেই সম্বন্ধে জানার খুব উৎসুক জাগে, সেভাবে আমারও কিন্তু জানার অনেক ইচ্ছে ছিল যে আমরা দেওঘর যাচ্ছি, যেটা বৈদ্যনাথ ধাম, সেটার স্টোরিটা কী বা সেখানে কী ঘটেছিল, এরকম আমাদের অনেক প্রশ্ন ধরে মনে জাগে যে মন্দির কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল, কীভাবে মন্দির তৈরি হয়েছিল। সেই রকমই গল্প আমি আমার বাড়ির সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করেছি কীভাবে কী হয়েছিল। তখন তারা গল্পের ছলে কয়েকটা কথা বলেছে। চলো আজকে সেই গল্পটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। কথাই ছিল নাকি রাবণ শিবের উপাসনা করেছিল, আর চেয়েছিলেন কি উনি যে কৈলাস থেকে শিবলিঙ্গকে নিজের দেশে শ্রীলঙ্কায় নিয়ে যায়। আর শিবের সে একটা শর্ত ছিল যে তাকে নিয়ে যাওয়া হলেও শিবলিঙ্গকে কোনো জায়গায় নামানো যাবে না, নিচের ভূমিতে রাখা যাবে না। আর সেই শর্ত অনুযায়ী কিন্তু রাবণ মাথায় করে শিবলিঙ্গকে নিয়ে যাচ্ছিল। এই সময় কি করেছিল, নারায়ণ নাকি ছল করে এক রাখাল বালকের রূপ ধরেছিল এই জায়গায়, যেটা এখন আমাদের যে বৈদ্যনাথ ধাম যেটা বলছো এই জায়গায়। তো এটারও একটা ছোট্ট স্টোরি আছে। এই সময় কি করেছিল, বায়ু দেবতা রাবণের মুখে প্রবেশ করেছিল এবং তাকে ওই শরীরের প্রকৃতি যে টান বলতে পারো, সেই সময় কিন্তু রাবণ সাড়া দিতে গিয়ে সেই শিবলিঙ্গকে সেই রাখাল বালকের হাতে দিয়ে যায়। আর রাখাল বালক যেহেতু নারায়ণ ছিল, সে ছলনা করে সেই শিবলিঙ্গকে এই মাটির নিচে রেখে দেয়। এর জন্য কিন্তু রাবণ যখন ফিরে আসে তখন দেখে কিন্তু শিবলিঙ্গ নিচে থাকে। আর শর্ত অনুযায়ী কিন্তু শিবলিঙ্গ এরপর তোলার পরও কিন্তু সেখান থেকে আর ওঠে না। আর তারপর কিন্তু রাবণ অনেকবার চেষ্টা করেও যখন শিবলিঙ্গকে তুলতে পারেনি, সেই সময় রেগে কিন্তু মাটির সাথে অনেকটা ঠিলে ভূমিতে চাপা দিয়েছিল। এর ফলে কিন্তু শিবলিঙ্গ অনেকটাই ভূমিতে বসে গেছে আর কিছুটা ভাগ ওপরে দেখা যাচ্ছে। এই হচ্ছিল এইখানকার গল্পের একটা ছোট্ট কাহিনী। আমার এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে। গল্পগুলো যখন শুনছিলাম খুবই ভালো লেগেছে। এর আগেও যখন কাশী বিশ্বনাথ মন্দির বেনারসে গেছিলাম, সেখানেও এরকম ছোটো ছোটো গল্প শুনেছিলাম। এরকম দেবে কোথাও গেলে ছোটো ছোটো গল্প শুনলে বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। একদম মন্দিরে আমরা 11টার সময় লাইন দিয়েছিলাম, আর পুজো করেছিলাম হচ্ছে 3:30 পর, বলতে গেলে 4টের সময়। আর পুরো মন্দিরটা কিন্তু এইভাবে ছোটো ছোটো মন্দিরে করে চারিদিকটা পুরো ঘেরা, বেশ সুন্দর। শিবলিঙ্গটা তোমাদের একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম আগে যেহেতু একদম ছোট্ট দেখতে। আমি একটা ফটো শেয়ার করলাম, কারণ ভেতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না আর অনেকটা ভিড় ছিল। এর জন্য কিন্তু আমি ভেতরে একটু ঢুকে ভয় পেয়ে গেছিলাম। পরে এসে কিন্তু সেখান থেকে আমি ঠিক হতে আধ ঘন্টা সময় লেগেছিল। তারপর এসে বাইরে এসে একটু কিছু ছবি তোমাদের সাথে তুলে ধরলাম। বেশ জায়গাটা সুন্দর। এটা কিন্তু নিজস্ব গাড়ি হোক বা বাস হোক বা এরকম ট্রেনেও যাওয়া যায়। আমরা নিজস্ব গাড়ি করে গেছিলাম। একদিনের কোথাও বেরোতে গেলে এইরকম জায়গা বেশ সুন্দর হয় বা সুটেবল বলতে পারো। তো এখানে এসে বেশ ভালো লেগেছে। এরকম একটা ছোটো ছোটো স্টোরি শুনে বাড়ি এত দূর এসেছি, মনটা বেশ ভালো হয়েছে। এরকম বাড়ি থেকে একদিন বেরোলে দেবে বেশ
ভালো লাগে সবার। এরপর আমরা পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে এই জায়গায় চটি জুতো নিতে এসেছি। এখান থেকে চটি জুতো নিয়ে করে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাড়ি ফেরার পথে কিন্তু এরকম ছোটো ছোটো অনেক দোকান ছিল, যেখানে নানা রকমের খাবার, যেগুলো আমি কখনো দেখিনি, মানে এরকম খাবার শুনিনি যে হয়, সেগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তার সাথে কিন্তু বেনারসের মতো পুরো চুড়ি আর শাড়ির দোকানে পুরো জায়গাটা ভরেছিল। পুরো যেন মনে হচ্ছিলো যেন বেনারসের গলিতে এসেছি, যেন বেনারসেই আছি আমরা। এরপর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই ফ্যামিলিতে গেছিলাম, যেহেতু দুটো ফ্যামিলি নিয়ে গেছিলাম, তো বেশ ভালো আনন্দ কেটেছে। তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হবে তাড়াতাড়ি। আজকের মতো সবাইকে টাটা, সবাই কিন্তু ভালো থেকো।